সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 11টা, আর সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম 7টা। সমস্ত বাসি কাজকর্মগুলো করে নিয়েছি, আর সেগুলো আজকে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর আকাশ তো স্কুলে চলে গেছে, ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর ওকে আজকে আমি পরোটা চা করে দিয়েছিলাম, ও খেয়ে গেছে আর স্কুলে ভাত খাবে। আর দিদি তো কাজে চলে গেছে, আর বাবার শরীরটা খারাপ, তাই বাবা এখন ঘুমাচ্ছে। আর আমি ওকে স্কুল থেকে দিয়ে এসে একটু বসে রয়েছি, আর এখন থেকেই ভিডিওটাকে শুরু করলাম। এবার যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা এইভাবেই পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকো আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। চলো, আমি এখনো তো কলে জল আসেনি, আর জল আসতে দেরি আছে একটু, তার জন্য গামলাটাকে বসিয়ে দিয়ে চলে আসলাম সবজি কাটতে। সবজিগুলো এখন কাটা থাকলে রান্না করতে অনেকটা সুবিধা হবে। চলো সবজিগুলো কেটে নেব। আর আজকে হবে বাঁধাকপির তরকারি, বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর উচ্ছে বেগুন আলু দিয়ে একটা তরকারি করব, আর ডাল বানাবো। চলো আমি কেটে নিচ্ছি। বাঁধাকপিটা দেখো এক বাটি হয়ে গেছে। বাঁধাকপিটা কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আলু বেগুন কেটে নেব, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। সবজিগুলো তো আমার সব কাটা হয়ে গেছে, সেটা কেটে নিচ্ছি লাস্টে। সবগুলোই দেখো আমার কাটা হয়ে গেছে। আর সবজির খোসাগুলা ভালো করে দেখো পরিষ্কার করে নিচ্ছি, একটা প্লাস্টিকে ভরে রাখছি। এখন তো ময়লার সাথে প্লাস্টিক থাকলে নেয় না, ওই জন্য সবজির খোসাগুলো আলাদা করে রাখি আর প্লাস্টিকগুলো আলাদা রাখি। সবজির খোসাগুলো আমি ভরে নিচ্ছি, তারপরে দেখো ফ্রিজে ডালাটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। সবজিগুলো স্ল্যাপের উপরে রেখে দেবো। ওইদিকে কলেরও জল চলে এসছে, আওয়াজ পাচ্ছি। জলগুলো আমি ভরে নেব। দেখো আমি জলগুলো ভরতে শুরু করে দিচ্ছি। ড্রামটা ভরে নিয়েছি আগে, তারপরে দেখো বালতিগুলো ভরে নিচ্ছি। বালতিটা ভরা হয়ে গেলে তারপরে আমি কতগুলো কাঁচা আছে ওগুলো কেচে স্নান করে নেব। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। জল ভরতে ভরতে কথাগুলো আমি শুরু করছি। আমি তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, ইউটিউব করা কি খুবই খারাপ? বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তো। আমি ইউটিউবে নতুন এসেছি, ইউটিউবের সম্বন্ধে এত কিছু জানি না, তবু চেষ্টা করছি। আমি আমার ঘরে কি করি কি না করি সেই কাজগুলোই তুলে ধরি। কিন্তু কিছু মানুষ তারা এতটাই মানুষকে অনেক উল্টো পাল্টা কথা বলে, হিট মেরে, সামনে হয়তো বলতে পারে না, হিট মারে অনেক। কিন্তু একটা সময় তারাও কিন্তু ভিডিও করতো, তখন কিছুই হতো না, কিন্তু অন্য কেউ করলে না তার মনটাকে ভেঙে দেয়। কিন্তু তারা ইনস্টাগ্রাম করে, ইনস্টাগ্রামে ফিল্টার হয়তো ভালো দেয়, সেই জন্য তাদেরকে খুবই ভালো লাগে। আর ইউটিউবে তো ফিল্টার ভালো দেয় না, সেই জন্য তারা ইউটিউব করে না। আর আমি যেহেতু ইউটিউব করছি, আমি আমার বাড়ির সমস্ত কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া, দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করার জন্য আমি ইউটিউবটাকে বেছে নিয়েছি। ইউটিউবটা আমার ভালো লাগে, টাকাটা বড় কথা না। আমি ইউটিউবে এসেছি নিজের কাজ করতে, আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব বলে। কিন্তু যে যাই বলুক বন্ধুরা, আমি ইউটিউব প্রত্যেকদিন ভিডিও দেব, আপডেট করব। আমি যার জন্য বন্ধুরা এত কথা বললাম, সে অবশ্যই আমার ভিডিওটা দেখবে। কারণ সে যদি আমার ভিডিওটা না দেখতো তাহলে হয়তো এরকম বলতে পারতো না। নিশ্চয়ই সে দেখবে, তার উত্তরটা আমি ভালো করে দিয়ে দিলাম, সে আশা করি বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, আমি আমার মতন কাজ করব,
যে কাজগুলো আমি করি সেগুলোই তুলে ধরবো। দেখো আমি তো দিদির বাড়িতে থাকি, আমি তো সেরকম বাইরে কোথাও বেরোই না, তাহলে আমি কি শেয়ার করব বলো তোমাদের সাথে? আমার কাজকর্ম ডেলিকার রুটিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা, তোমাদের পাশে থাকা খুবই দরকার। আর কে কী বললো সেটা তো আমার দেখা দরকার না, আমার বাড়ির লোক তো সাপোর্ট করছেই। আমার দিদি আমাকে খুব ভিডিও করার জন্য সাপোর্ট করে, সেটা তোমরা বুঝতেই পারছো। আর যাই হোক, দেখো আমার কাঁচাগুলো করা হয়ে গেছিলো, 2-3 বার আঁকলে নিয়েছিলাম। তারপরে দেখো পরিষ্কার জল দিয়ে আমি কাঁচাগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি। কাঁচাগুলো দেখো আমার সব ধোয়া হয়ে গেছে, তাই গামলার জলটা দেখো নোংরা হয়ে গেছে, তাই ফেলে দিলাম। তারপরে গামলাটাকে আবার বসিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে চা খেয়ে, বললাম না চা আর পরোটা খেয়ে স্কুলে খেয়েছে, তাই 2টো কাপ ছিল, ওর সাথে আমি একটু চা খেয়েছিলাম। সেই বাসনগুলো ছিল, সেই বাসনগুলো ধোবো বলে সামনে রেখে দিলাম। তারপরে দেখো কাঁচাগুলো আমি মিলতে চলে আসলাম। ওইদিকে গামলাটাও ভরতে থাক, তারপরে বাসনগুলো মেজে স্নান করব। চলো জামা কাপড়গুলো আমি মিলে দিচ্ছি একটা একটা করে। জামা কাপড়গুলো দেখো সব মেলা হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে, ওটাও মিলে দিচ্ছি। তারপরে বালতিটা কলতলায় নিয়ে চলে যাচ্ছি, 1 বালতি জলও ভরে রেখে দেব। তারপরে দেখো স্নান টান করে চলে এসেছিলাম। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে দেখো আলু ভাজতে দিয়েছি, বাঁধাকপির তরকারি করব বলে। এদিকে চালও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। এদিকে আলুটা দেখো ভাজা হচ্ছে, আর বাঁধাকপিগুলো আমি দেখো দিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো বললামই বাঁধাকপির তরকারি হবে, আর বেগুন দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি হবে, আর ডাল হবে। দেখো বাঁধাকপিটা ধরছিলই না, তারপরে একটু নুন দিয়ে লাড়াচাড়া করে বাকি বাঁধাকপিগুলো আবার পরে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। দেখো 1 কড়াই হয়ে গেছিলো। তারপরে তোমাদের সাথে এটাও শেয়ার করেছি 1 কড়াই বাঁধাকপি কতটুকু হয়েছে। দেখো দেখো বন্ধুরা 1 কড়াই বাঁধাকপি কতটুকু হলো। আর এদিকে ভাতটাও দেখো ফুটে গেছে। আমি পরে দেখে নিয়েছিলাম ভাতটাও হয়ে গেছিলো। তারপরে তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে সমস্ত রান্নাগুলো করে নিয়েছিলাম। দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি। আর কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। হাঁড়িতে আছে ভাত, এখানে দেখো বাঁধাকপির তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল গো বন্ধুরা। খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তো তাই তোমাদেরকে বললাম, খেতে খুব সুন্দর হয়েছিল। আর উচ্ছে আলু বেগুনের তরকারিটাও খুব ভালো হয়েছিল। আর এটা হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ। ডালে না ফোড়ন দিলে বাবাই খেতে পছন্দ করে না, তাই সিদ্ধ করি বেশিরভাগটা। যাই হোক
খাওয়া দাওয়া তো সব হয়ে গিয়েছিলো, দিদিকে সন্ধে লেগে গিয়েছিলো, তাই আমার ছেলে বলছে মা গপুকে একবার দোলনা চড়াই। বললাম ঠিক আছে তুই চড়া। ও বললো একটু দোলনা চড়ুক, তারপরে আমি সন্ধেটা দেখিয়ে দেবো। ওই দেখো ও গপু সোনাকে দোলনা চড়াচ্ছে, কত মিষ্টি লাগছে দেখো গোপালকে। গোপালকে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো ওর দাদা ওকে দোলনা চড়াচ্ছে। যাই হোক বন্ধুরা, গপু সোনা আমাদের দোলনা চড়ুক, আর আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও গো।